أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই যে তার সুন্দর সুমধুর কণ্ঠ নিশ্চয়ই সৃষ্টিকর্তার দরবারে পৌঁছে গেছে এবং আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন। এখন তার অপারেশনটি সফলভাবে যাতে আমরা সম্পূর্ণ করে তার মুখে হাসি ফোটাতে পারি, তার পরিবারের মুখে যাতে হাসি ফোটাতে পারি। এই যে মিষ্টি বাবুটির আমরা একটা অপারেশন করব, হ্যাঁ, সেই অপারেশনটার নাম হচ্ছে এডিনো টনসিলেক্টমি। আচ্ছা, তোমার নাম কি? আবু বকর। আবু বক্কর। তোমাদের বাড়ি কোথায়? কাশিয়ানি। কাশিয়ানি। আচ্ছা, তুমি বলো তো কাউ মানে কি? কাউ মানে গরু। আচ্ছা, ক্যাট মানে? বিড়াল। এরপর তুমি বলো তো মানকি মানে কি? মানকি অর্থ বানর। ভেরি গুড, তুমি তো অনেক কিছু পারো, তুমি তো অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাই না? আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? আলেম। ভেরি গুড, তার মানে ও কি মাদ্রাসা লাইনে পড়ে? হ্যাঁ, সে একজন আলেম হতে চায় এবং সে এখন মাদ্রাসা লাইনে পড়ালেখা করছে। সে মাদ্রাসা লাইনে পড়ালেখা করার পাশাপাশি তার ইংরেজি জ্ঞানটাও কিন্তু যথেষ্ট রয়েছে, যে কারণে সে প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু সে বলতে পারলো। আবু বক্কর মোল্লার যে সমস্যাটার জন্য আমি অপারেশন করতে যাচ্ছি, সেই সমস্যাটা কি কি ছিল? প্রথমত হচ্ছে এ ধরনের বাচ্চাদের বারবার গলার মধ্যে ব্যথা করে সংক্রমণ হয়, গলার টনসিলটা ফুলে যায়, আবার মাঝে মধ্যে দেখা যায় গিলতে কষ্ট হয়, হা করে ঘুমায়, রাত্রিবেলা ঘুমাতে কষ্ট হয়। তো এই জাতীয় সমস্যা যদি আপনি আপনার বাচ্চার মধ্যে খেয়াল করেন, বিশেষ করে যাদের বয়স 3 থেকে 13 এই বয়সের মধ্যে, তাহলে আপনি ধরে রাখবেন যে আপনার বাচ্চাটি এডিনো টনসিলাইটিস নামক রোগে আক্রান্ত হয়েছে। তো আমি যথারীতি আবু বক্করকে দেখি এবং খেয়াল করলাম যে ওর গলার মধ্যে টনসিলটি বড় এবং এডিনোটি বড়। তো এই কারণেই আজকে আমরা এডিনো টনসিলেক্টমি নামক একটি সার্জারি সম্পন্ন করব। তো সার্জারি করার আগে যখন আমি রাউন্ডে যাচ্ছিলাম, তখন বললো যে স্যার, আমি আপনার ভিডিও দেখি, আপনার সঙ্গে আমার একটা ভিডিও থাকতে হবে, আর সেই জন্যই তার সঙ্গে একটি ভিডিও হয়ে গেল। হ্যাঁ, তো তোমার এই ভিডিওটি যখন প্রকাশ হবে, ঠিক আছে, তখন তুমি দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমার এখন কোনো রকম কোনো ভয় লাগছে? কোনো ভয় লাগছে নাকি তোমার? ভেরি গুড। আমরা চাই যে বাচ্চাদের জন্য এই অপারেশন, চিকিৎসা, এই বিষয়গুলোতে কোনো ভয় না থাকে। অভিভাবকরা অনেক ভয় থাকে, কিন্তু আমি এই ভিডিওগুলোর মাধ্যমে সহজ করে বোঝানোর চেষ্টা করি যে এ ধরনের সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া সম্ভব যদি সঠিকভাবে আমরা চিকিৎসা করি। অতএব আসুন আমরা সচেতন হই, কারণ এই সচেতনতার পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যে কথাটি শুনলাম শুরুতেই, যে সে একজন আলেম হতে চায়, সেজন্য আলেম হয়ে দেশ, জাতি এবং পরিবারের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারে, সেই দোয়া আপনারা সবাই তার জন্য করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তার সুন্দর সুমধুর কণ্ঠ নিশ্চয়ই সৃষ্টিকর্তার দরবারে পৌঁছে গেছে এবং আপনারা সবাই তার জন্য প্রার্থনা করবেন। এখন তার অপারেশনটি সফলভাবে যাতে আমরা সম্পূর্ণ করে তার মুখে হাসি ফোটাতে পারি, তার পরিবারের মুখে যাতে হাসি ফোটাতে পারি। কেমন আছো তুমি আবু বক্কর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছো? অপারেশনের সময় কি তুমি কিছু টের পেয়েছিলা? না। কিছুই টের পাও নাই? আচ্ছা আচ্ছা, আমরা তাকে অপারেশনটা সম্পন্ন করলাম কোয়াগুলেশন মেথডে। কোয়াগুলেশন মেথডটা হচ্ছে এমন একটি মেথড যে মেথডে আমরা ডিসেকশন, অর্থাৎ যে কাটা সেরা সেলাইয়ের প্রয়োজন হয় না, এখানে আমরা বাইপোলার কর্ড, ইউনিপোলার কর্ড কখনো ব্যবহার করে থাকি। একটি ইলেকট্রোকোয়াগুলেশনের মাধ্যমে টনসিল এবং এডিনোটাকে আমরা রিমুভ করি এবং এর ফলে রোগীরা খুব সহজে রিকভার করে এবং এখান থেকে কোনো রক্তক্ষরণ হয়নি এবং খুব সুন্দরভাবে অপারেশনটা সম্পন্ন করতে পেরেছি। এবং আমার পেশেন্ট এখন বিছানায় বসে আছে, এই যে একজন একটা উপহার। ধরো, আমরা চাই যে এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা সচেতন হবেন। আপনার সন্তান হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, দেশ এবং জাতি গড়ার কারিগর। ওরা বড় হোক, সুস্থ সুন্দর, সেই শুভকামনা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।